আশা করছি ভালো আছেন সবাই। অনেকেই বারবার কমেন্ট করেছেন গ্রিন লেজার বিষয়ে ভিডিও তৈরি করার জন্য। এজন্য আজকের ভিডিওতে আমরা দেখব কম দামের মধ্যে একটি পাওয়ারফুল গ্রিন লেজার সম্পর্কে বিস্তারিত এবং একই সাথে পরীক্ষা করব এর শক্তি কতটুকু, অর্থাৎ এটি দিয়ে আমরা আগুন ধরানোর চেষ্টা করে দেখব জ্বলে কিনা। আনবক্সিং শুরুর আগে অল্প কথায় আপনাদের জানিয়ে রাখছি এক্সভিপিএন সম্পর্কে। ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় সাহায্য করে এক্সভিপিএন। এক্সভিপিএন ব্যবহার করে খুব সহজেই সিকিউরড ইন্টারনেট ব্রাউজিং করা যায়, তাই হ্যাকিং বা বিভিন্ন তথ্য চুরির মতো ঝুঁকি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। কারণ এক্সভিপিএন ব্যবহার করলে কেউ আপনার ব্রাউজিং ডেটা, লোকেশন, ডিভাইস ইত্যাদি ট্র্যাক করতে পারবে না। ফ্রিল্যান্সিং বা রিসার্চ সহ বিভিন্ন কাজে যে কোনো ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়ে যাবেন কোনো রকম সমস্যা ছাড়াই। এতে যুক্ত রয়েছে 50টিরও বেশি লোকেশন এবং 8000-এরও বেশি সার্ভার, তাই যখনই প্রয়োজন হবে অ্যাক্সেস পাবেন যে কোনো লোকেশন থেকে। উইন্ডোজ, অ্যান্ড্রয়েড বা আইওএস সহ বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য রয়েছে এক্সভিপিএন এর ভিন্ন ভিন্ন ভার্সন। ভিজিট করুন xvpn.io। বিস্তারিত জেনে ডাউনলোড করার লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। আমার হাতে থাকা বক্সে রয়েছে লেজার 303 মডেলের একটি লেজার পয়েন্টার। আমি এটি অনলাইন থেকে 520 টাকায় কিনেছি পরীক্ষা করার জন্য। প্রথমেই পাওয়া গেল একটি ইউজার ম্যানুয়াল। এর মধ্যে ইংরেজি এবং চাইনিজ ভাষায় কিছু তথ্য উল্লেখ করা রয়েছে। লেজার পয়েন্টারটির স্পেসিফিকেশন, এটি চালানোর পদ্ধতি ও ব্যবহারের সময় সতর্কতা সংক্রান্ত তথ্যগুলো এতে উল্লেখ করা রয়েছে। এরপর রয়েছে একটি ব্যাটারি চার্জার। বেশ সুন্দর ছোটখাটো একটি চার্জার। এর মাধ্যমে লেজার পয়েন্টারটি চালানোর জন্য সাথে দেয়া 18650 মডেলের লিথিয়াম আয়ন ব্যাটারিটি সহজেই রিচার্জ করা যায়। সেটআপটির সাথে রিচার্জেবল ব্যাটারি এবং চার্জার থাকায় এটি ব্যবহার করার জন্য বারবার ব্যাটারি কেনার ঝামেলা নেই। স্প্রিংযুক্ত এই অংশটিতে ব্যাটারি বসিয়ে চার্জ করা যায়। সাথে রয়েছে একটি এলইডি ইন্ডিকেটর। এবার রয়েছে একটি 18650 মডেলের রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি। লেজার পয়েন্টারটি বেশ শক্তিশালী হওয়ায় প্রয়োজন রয়েছে এরকম শক্তিশালী একটি ব্যাটারি। এগুলো বেশ দীর্ঘ সময় ব্যাকআপ দিতে পারে, যদিও তা নির্ভর করে ব্যবহারের উপর। এখানে লেখা রয়েছে 3.7 ভোল্ট এবং 3800 মিলিঅ্যাম্প পাওয়ার, কিন্তু 3800 মিলিঅ্যাম্প পাওয়ার তথ্যটি সঠিক নয়, কারণ এ ধরনের ব্যাটারিগুলোর স্ট্যান্ডার্ড ক্যাপাসিটি হয়ে থাকে 2600 মিলিঅ্যাম্প পাওয়ার। তবে আশা করছি ব্যাটারিটি ভালো পারফর্ম করবে। এবারে রয়েছে মূল লেজার পয়েন্টারটি। এগুলোর বডি লাল ও নীল সহ কয়েকটি রঙে হয়ে থাকে। আমার হাতে থাকা কালো রঙের পয়েন্টারটির গায়ে HTC 303 লেখা থাকলেও এর আসল মডেলটি হলো লেজার 303। শক্ত অ্যালুমিনিয়ামের তৈরি পয়েন্টারটি ধরলেই বোঝা যায় এর বিল্ড কোয়ালিটি বেশ ভালো। এখানে একটি সতর্কতামূলক স্টিকার লাগানো রয়েছে। আমরা এর শক্তি পরীক্ষা করব একটু পর। আপনারা জানেন লেজার রশ্মি চোখের জন্য ক্ষতিকর, আর শক্তিশালী লেজার মানুষের চোখ সহ অন্যান্য অঙ্গ এবং দাহ্য বস্তুর জন্য খুব ঝুঁকিপূর্ণ। এজন্যই এর পেছনে রয়েছে লকের ব্যবস্থা। সাথে দেয়া চাবির মাধ্যমে এটি লক করে রাখা যায়, যেন শিশুরা এর মাধ্যমে দুর্ঘটনা ঘটাতে না পারে। সবাইকে খেয়াল রাখতে হবে এই ধরনের গ্যাজেট যেন বাচ্চাদের হাতে না পড়ে। লেজার পয়েন্টারটি ব্যবহার করার জন্য সাথে থাকা ব্যাটারিটি ইনস্টল করে নিব। ব্যাটারিটি লাগানো হয়েছে কিন্তু চলছে না। আনলক করার পর লেজার পয়েন্টারটি কাজ করছে। পয়েন্টারের মাথায় একটি স্টার ক্যাপ লাগানো রয়েছে, এজন্য এর আলো তারার মতো দেখাচ্ছে। এই হচ্ছে স্টার ক্যাপটি। শক্ত ধাতব উপাদান দিয়ে তৈরি করা হয়েছে স্টার ক্যাপটি। এটি ঘোরানোর ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে লেজার আলোর সুন্দর কিছু টেক্সচার তৈরি করা যায়। এই অংশটি দেয়া হয়েছে পয়েন্টারের ফোকাস পরিবর্তন ও অ্যাডজাস্ট করার জন্য। এখানে রয়েছে লেজার আলো উৎপাদনকারী লেজার ডায়োডের অবস্থান। আপনারা যে অংশটি দেখতে পাচ্ছেন, এখান থেকেই লেজার লাইট বিচ্ছুরিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন শক্তিশালী লেজার বিম। ডায়োডের উপরের অংশে রয়েছে একটি লেন্স ইউনিট, যার মাধ্যমে লেজার লাইট একটি বিন্দু আকারে দেখা যায়। চলুন এবার চালিয়ে দেখব গ্রিন লেজার পয়েন্টারটি। প্রথমেই দেখব স্টার ক্যাপ লাগানো অবস্থায় কেমন দেখায়। ক্যাপের সামনের অংশটি ঘোরালে টেক্সচার পাল্টে যায়। আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর টেক্সচার তৈরি হচ্ছে ক্যাপটির মাধ্যমে।
ক্যাপটি খুলে ফেললেই দেখা যায় লেজার পয়েন্টারের আসল উজ্জ্বলতা। বেশ উজ্জ্বল আলো দেখা যাচ্ছে, যার প্রতিফলনে আশেপাশেও আলো ছড়িয়ে যাচ্ছে। অন্ধকার রাতে 5 থেকে 7 কিলোমিটার দূর পর্যন্ত এর আলো পৌঁছে যায়। এবার আমরা এর মাধ্যমে বার্ন করার চেষ্টা করব। এজন্য একটি পাতলা কাপড়ের উপর পয়েন্ট করে দেখব কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই কাপড়টি পুড়ে ফুটো হয়ে গেছে। অতএব আপনারা বুঝতেই পারছেন শক্তিশালী লেজার বিম কতটা ভয়ঙ্কর হতে পারে। এবার আমরা একটি ম্যাচের কাঠি জ্বালানোর চেষ্টা করব। লেজার পয়েন্টার সাধারণত টিচিং, ট্রেনিং, সেমিনার ইত্যাদি কাজে নির্দেশনার জন্য ইনডোরে ব্যবহার করা হয়। এই পয়েন্টারটি বেশ শক্তিশালী হওয়ায় উজ্জ্বল লেজার রশ্মির বিচ্ছুরণ রাতের বেলা প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরত্ব পর্যন্ত পৌঁছে যায়। কম দূরত্ব থেকে বেশ কিছুক্ষণ চেষ্টা করেও জ্বালাতে পারিনি। সম্ভবত ফোকাস পয়েন্ট ঠিক ছিল না। কিন্তু যখন প্রায় 1 মিটার দূরত্ব থেকে চেষ্টা করলাম, তখন কয়েক সেকেন্ডের মধ্যেই। অতএব বলার অবকাশ নেই, তবু বলছি, চোখে পড়লেই ড্যামেজ হওয়ার প্রবল সম্ভাবনা। এগুলো কেউ কিনে থাকলে খুব সাবধান থাকতে হবে লেজার অ্যাক্টিভিটি বিষয়ে। ভিডিও আজ এখানেই শেষ করব। আশা করছি কম দামি কিন্তু শক্তিশালী একটি গ্রিন লেজার পয়েন্টার সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ইন্টারেস্টিং সব গ্যাজেট রিভিউ ও তৈরি দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সবাই নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।